পাবেন না, একটু দয়া করে ভেতরে আসুন। প্রিয় উপস্থিতি, আমি ভূমিকা ছাড়াই কথা শুরু করছি। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর পারা, কোথায় নাজিল হয়েছে, বিস্তারিত বিশদ ব্যাখ্যা দিতে গেলে আজকে আলোচনাই করা যাবে না। এখন অলরেডি 11:30 বাজতে চলেছে, তাই না? এখানে দুটি বিষয়কে কেন্দ্র করে কথা হয়েছে। এক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর অর্থাৎ চেরাগ হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন তাকে, আলো। আরেকটি হচ্ছে কিতাব মুবিন, দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, ওটা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি কিতাব। দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন ইট, দোজ আর ফর মুত্তাকিন। জোরে কন্না আল্লাহু আকবার। সেই কিতাবটার নাম হচ্ছে কোরআন। সো ইফ ইউ প্র্যাকটিস, ইফ ইউ রিসাইট দ্য হোলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে, যদি তুমি শান্তির নাজরানা পেতে চাও, শান্তির নিশানা পেতে চাও, কোরআন মেনে নাও। সুবহানাল্লাহ। আরেকটি বিষয়, একজন নবী, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মেনে নাও। সুবহানাল্লাহ। আরেকটু জোরে না আসতে? অতএব লেটস গেট স্টার্টেড। চলুন আমরা শুরু করি অ্যাকর্ডিং টু দা হোলি কোরআন এন্ড সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ কি বলতে চান, দুটি জিনিসকে কেন্দ্র করে। মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা, হযরত নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। হযরত নবীজি বলেন, তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। বিদায় হজের ভাষণে নবীজি বলেন, এক হলো আল্লাহর কিতাব, দুই হলো আমি নবীজির সুন্নাত। এই দুটি জিনিস যদি কেউ আঁকড়ে ধরতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন তারে জান্নাতের মালিক বানায়া দিবে। তার মানে ব্যাপারটা হচ্ছে কোরআন এবং নবী, এই দুটি বিষয়ের সাথে সম্পর্ক, একটার সাথে আর একটা সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কথা বলে না, ঠিক না? এখানে আসি। ফার্স্ট অফ অল, প্রথমেই নাম্বার 1 ইজ, আমরা শুরুই করছি কোরআন দিয়ে। কলিজার টুকরা ভাইরা আমার, ভাই বাইরে কথা হচ্ছে, প্লিজ ভাইয়া কথা বলা যাবে না। সোনার ভাই কথা, ভাইয়া তোমরা কথা বলো না। সোনা ভাই তোমরা খুব ভালো। কোরআনে কারীম বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জাতির লোকদেরকে আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটা তাম দুনিয়ার মানুষদের জন্য একটি শেফার কিতাব। আর যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের জন্য কোরআনটা হলো যন্ত্রণার কারণ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তাই তো আমার মিলন ভাইয়ারা, আমার প্রাণ জাকির ভাইয়ারা, আজকের এই স্বেচ্ছায় রক্তদান সংগঠন আজকের এই প্রাণবন্ত আয়োজন করেছে কোরআনকে ভালোবেসে। আবার কেউ আছে কোরআনের মাহফিল বন্ধ করতে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? কি বলি বাবা, যদি বন্ধ করতে হয় যাত্রার প্যান্ডেল, জুয়ার আড্ডা, গানের মঞ্চ, সাইবার ক্যাবগুলি বন্ধ করে দাও। কোরআন আল্লাহর, কথা চলবে আল্লাহর, কোন মরদের বেটা বেটির শব্দ নাই। আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে? কোরআন চল। প্রিয় ভাইরা আমার, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 ইয়ার্স ওল্ড, 80 বছর তার বয়স, তিনি বললেন, নবীজি ইসলামের জন্য যদি কোরবান হয়ে যায় তবে আমি কি পাবো? হযরত নবীজি বলেন, আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। হযরত আবু আইয়ুব আনসারী বলেন, হে নবী গো, আপনার দোয়া কবুল হয়ে যাক। আমি আবু আইয়ুব আনসারী বলে দিলাম, গো নবীজি, 80 বছরে যদি আল্লাহর জন্য জিহাদে বের হওয়া লাগে, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য 1000 বার জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। জান্নাত
পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদা রাহে, শহীদ হলে খোদা রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। লিল্লাহে তাকবীর। মাইক অনেক ভালো, আমাকে টানে আরেকটু আওয়াজ দিবেন। মাইক অনেক ভালো। প্রিয় ভাইরা আমার, হযরত আবু আইয়ুব আনসারী বলেন, নবী গো আমাকে আদেশ করুন। হযরত নবীজি বললেন, আবু আইয়ুব আনসারী, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি তুমি জীবন দেওয়ার জন্য কুরবান করতে চাও, আল্লাহর একটি ওয়াদা শুনে নাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ওই সকল, সেই সকল লোকদেরকে বেশি ভালোবাসেন যারা আল্লাহর জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকে। সুবহানাল্লাহ কি জোরে বলতে ইচ্ছা করে না? এখানে আমার সব কলজার টুকরা মানুষগুলি, আপনারা আমার অনেকে লালমনিরহাট, তারপরে হচ্ছে আমার সঙ্গে অনেকে সাক্ষাৎ করেছেন। আমার হৃদয়টা আজকে সিক্ত হয়েছে যে আমার এখানে প্রায় বলা চলে 64 জেলার মানুষ আছে। কথা বলে না, ঠিক কিনা? বিশেষ করে আমার যে সকল কলজার ভাই, তারা চলে আসছে যে আমাদের লালমনিরহাট থেকে আমাদের আব্দুল কুদ্দুস সিদ্দিকী আসতেছে। কথা বলে না, ঠিক কিনা? আমি তো সবার সাথে একসঙ্গে বুক মিলাতে পারছি না। আমি আপনাদের জন্য অবারিত ভালোবাসা এবং শুভ কামনা করছি। আপনাদের সকলের স্থান আমার বুকে। হে আল্লাহ, আমার যে সকল ভাইয়েরা বিদেশের মাটিতে থাকে তাদেরকে তুমি হেফাজত করো। চিল্লায় বলে না আমিন। আর একটু জোরে সরে কন্যা আমিন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, হযরত আবু আইয়ুব আনসারী বলেন, যদি ইসলামের জন্য শহীদ হয়ে যায় কেমন জান্নাত পাবো। হযরত নবীজি আমার আর একটি বক্তব্য শোনালেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই ব্যক্তিগুলি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন কুরবান করে দিবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। শুধুমাত্র কেবলমাত্র জান্নাত নয়, সর্বোচ্চ শ্রেষ্ঠতম জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবেন। এই জান্নাত পাওয়ার জন্য হযরত সাহাবীগণ, হযরত নবীগণ জীবন কুরবান করলেন। হযরত মুসাব ইবনে উমাইর নামক একজন সাহাবী, মুসাব ইবনে উমাইর কালেমা গ্রহণের পরে অবস্থা কেমন হয়ে গেল, পোশাক পর্যন্ত নাই। ইসলাম গ্রহণের আগে সকালবেলা একটি সেন্ট, একটি আতর ব্যবহার করেছিলেন। 40 হাত পর্যন্ত সেন্টের আওয়াজ, মানে তার বাসনা ঘ্রাণ চলে যেত। এমনি করে শুধু তাই নয়, সকালবেলা যে পোশাক পরতেন বিকেল বেলা তার পরতেন না। যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেলেন, হযরত বিশ্ব নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর জমিন ছেড়ে চলে গেলেন। নবীজি বলেন, আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া নিয়েছেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব,
খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে, শামিল করে নিও। লিল্লাহে তাকবীর। নবীজি সাহাবীগণ এমনি কোরআন গ্রহণ করেছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, এই কোরআন থেকে কারা মুক্তি পাবে জমিনে, ইসলামের জন্য কারা নাজাত পেয়ে যাবে এই জমিনে। আল্লাহ বলেন তাদের সম্পর্কে কোরআন জানিয়েছেন, মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নাম্বার 1, তার মানে মুমিন যারা এই কোরআনে কারীম থেকে মুক্তির পথ পেয়ে যাবে তারা। নাম্বার 2 ইজ আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন থেকে মুক্তি নাজাত পেয়ে যাবে এই জমিনে, গুনাহ থেকে আযাব থেকে নাজাত পেয়ে জান্নাতের পথিক হবেন তারা মুত্তাকি যারা। হযরত আবু হুরায়রা কালেমা পড়ে মুত্তাকি হয়েছিলেন। হযরত আবু হুরায়রা দৌড়ান আর জিজ্ঞেস করেন, আমার মা কখন কালেমা পড়বে, এই অপেক্ষায় আমি আবু হুরায়রা ঘুমাতে পারি না। মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে নাকে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। লিল্লাহে তাকবীর। আমি বলতে চেয়েছি হযরত আবু হুরায়রার মা যখন আল্লাহর নবীজির কোরআনে কারীমকে গ্রহণ করেছেন, দ্বীন গ্রহণ করেছেন, হযরত আবু হুরায়রা চিন্তা করছিলেন আমার মা কালেমা গ্রহণ করবেন কিনা। নবীজি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর নবীজির দোয়া কবুল হতে দেরি হয় নাই। খুব লম্বা কথা নয়, তার মানে হলো 1 নম্বরে মুমিন, 2 নম্বরে মুত্তাকি। খুব লম্বা করে বলবো না, সংক্ষেপ করে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দিব। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা নাহাল আল্লাহ পাক বলেন, আমি তোমাদের উপরে কোরআনকে নাজিল করেছি। কোরআনের ভিতরে অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বায়োলজি, জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান যা আছে জমিনে আসমানে জগৎ সমূহে, তার মানে গ্রহ নক্ষত্র পুঞ্জ, গ্যালাক্সি, ইউরেনাস, সান এন্ড মুন, তার মানে হচ্ছে তামাম দুনিয়ায় যাহা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ কোরআনে কথা দিয়েছেন। কিন্তু সমস্যা হলো এই কোরআন আমরা গ্রহণ করতে পারিনি বলে আজও 54 বছরে আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েম হয় নাই। কথা বলে না, ঠিক কিনা? কিন্তু আমার বিশ্বাস ইসলাম ওয়ালারা সবাই মিলে এক হয়েছে। ইসলামের বিজয় না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরে যাব না। কলিজার টুকরা ভাইরা আমার, হযরত নবীজির সাহাবীগণ ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন কোরবান করেছেন। যখন তারা শুনলেন ইসলামের জন্য মুসলমানদেরকে আল্লাহ নাজাত দিবেন কোরআনে কারীম যদি মেনে চলে, তার মানে 3 নাম্বার পয়েন্ট বলেছি, মুসলিমিন অর্থাৎ মুসলমানদেরকে কোরআন নাজাতের ব্যবস্থা করবে। 4 নাম্বার আল্লাহ পাক বলেন,
হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আরে জোরে কোন আল্লাহু আকবার। নিতে হবে। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহর গোলামেরা, তার মানে ব্যাপার হলো সূরা বাকারা আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস, কে কৃষ্ণাঙ্গ, কে শ্বেতাঙ্গ, কে বৌদ্ধ খ্রিস্টান, ডোম দাওয়াই মেথর মুচি, এরপরে পুলিশরা, বিজিবি, কৃষক, পরিশ্রমী কৃষক, দিন মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলা চালক, দিন মজুর, তার মানে যেই হোক না কেন কোরআনে কারিম মানবে যারা, সফল হয়ে যাবে তারা। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। কোরআনটা এক সম্মানিত কিতাব, যদি তোমরা গ্রহণ করো, তার মানে হচ্ছে আল্লাহ পাক বলেন এই কোরআন সম্মানিত। কোরআন এই সম্মানিত কিতাব গ্রহণ করবে যারা, সম্মানিত হয়ে যাবে তারা। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বেদ, বাইবেল, অথর্ববেদ, সামবেদ, মহাভারত, গীতা, ত্রিবেদক, সমস্ত কিতাব রিসার্চ করলাম। কিতাবগুলি অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং অল্লরাসল্লম মুহাম্মাদ ইল্লাল্লাহ। মুহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত। ওং তৎসৎ ওং নম লাইলাং লাইলাং লা ইলাহার বিপাপম ইল ইলাহা পরম পদম। জন্ম বৈকুণ্ঠ পর অপরিণতি, তজপি নাম মোহাম্মদ। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা দুনিয়ার জন্য তোমাকে আমি আল্লাহ রাব্বুল আমিন রহমত করে বানিয়েছি। সূরাতুল আম্বিয়া 107 ভার্স 107 নম্বর আয়াত। শুধু কি তাই নাকি, হযরত নবীজি আমার এই দুনিয়ায় যখন আসলেন তখন 570 খ্রিস্টাব্দ। কোরআনের নবীজি, দয়ার নবীজি 610 খ্রিস্টাব্দে কোরআন পেলেন। যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন তখন, এ বাবা যাও কই, বসো, আসবা বাবা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? যুবক ভাইদের দেখছি না, যুবকরা আছে অল্প, ওরা বইরে আছে লাল পড়ি আর সাদা পড়ি নিয়ে। মাসুদ ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক না? ওটা যাবে না। একজন যুবক উঠলে মনে করবো যে ইন্ডিয়া হারবালে নেওয়া লাগবে। আমি যে কয়েকদিন কথা বলি, এই তো কথা একদম অল্প, খুব দামি কথা আছে সামনে। আমি কয়েকটি ভাষায় আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ, এবং আরবি, উর্দু, ইসলামিক, ইংলিশ, ফার্সি, হিন্দি, ইসলামিক। আমি আপনাদের গান শোনাবো। 25 জন বক্তার কণ্ঠ নকল করে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। সাত কণ্ঠে আজান দিয়ে শোনাবো। আপনারা শুনবেন না? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। হাত তুলছে, হাত নামান। আমি বলছি যে কারা কারা ঘুমাচ্ছেন। ঘুমাইলে কি হাত তোলা যায়? যায়? হাত তুলছেন কেন? জরিমানা হয়ে গেছে বারে 200 টাকা করে চা পান খাওয়ার জন্য। দিবেন তো? দেবেন? কারা কারা জরিমানা দেবেন হাত তোলেন তো দেখি। বেশ কয়েকজন দিবেন, মাশাআল্লাহ, আমার খুব ভালোবাসে। আচ্ছা, টাকা লাগবে না, এমনিতে বললাম। বলুন, আমি আরো চকলেট কিনে ব্যাগে রাখছি, আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো, বলছি আমি। যুবকরা জাগলে জাগবে বাংলাদেশ। কথা বলেন, ঠিক না? শহীদ আবু সাঈদরা জেগে উঠেছিল, বাংলার জমিন নতুন করে জাগ্রত হয়েছে। তারা 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে বাংলার জন্য। সে বিষয়ে আমি কথা বলতে চাইবো না। আই এম নট পলিটিক্যাল লিডার। আমি রাজনৈতিক নেতা হিসেবে কথা বলবার জন্য বসিনি।
যাদের নেতৃবৃন্দের নাম আছে ওনারা রাজনৈতিক কথা বলতে পারে, আমি বলবো না। তবে কোরআনের নীতি একটাও বাদ যাবে না, যা আছে কপালে হবে কাল সকালে। আলেমদেরকে হকের পক্ষে কথা বলা লাগবে, ঠিক কিনা? তারা বাংলাদেশকে স্বাধীন করতে ছাত্র জনতা 2000 জীবন দিয়েছে। যদি ইসলামের নবী, কোরআন, আল্লাহ দিন, আল্লাহকে যদি নিয়ে কটূক্তি করে, বাংলার মুসলমানেরা তা বরদাস্ত করতে পারে না। আরে আওয়াজ দেয় না তো, ঠিক কিনা? কোথাকার আউল ফাউল বাউল আবুল সরকার যেই হোক না কেন, আসাদ নূর আর অপূর্ব পাল যেই হোক না কেন, আমার নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে কটূক্তি করলে ওর গর্দান উড়ায় দেওয়া হবে। আল্লাহর নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ নাকি বলছে নাস নাস নাস, ওরে বাটপা, কথা বলে না কেন, ঠিক কিনা? আমি বলবো বেটা, তুমি কোরআন মানবা না, হাদিস মানবা না, ইসলাম মেনে চলবা না, ইসলামের অনুশাসন আমি তোমাকে জোর করে মানাতে পারবো না। কিন্তু ইসলাম, কোরআন, আল্লাহ দিনকে নিয়ে কটূক্তি করলে আল্লাহর কসম তোমাকে সাথ দেওয়া হবে না, তোর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে। ছাত্র জনতা যেমন 2000 জীবন দিয়েছে বাংলার জন্য, প্রয়োজনে ইসলাম, মুসলমান, আল্লাহর শান এবং মান, নবীর ইজ্জত রক্ষায় প্রয়োজনে 2 লক্ষ ছাত্র জনতা জীবন দিবে, রক্ত দিবে, হাত দিবে, পা দিবে, শহীদ হবে। আল্লাহর কসম একটি মুহূর্তের জন্য আল্লাহ এবং কোরআনের সামনে বেয়াদবিমূলক কথা বরদাস্ত করবে না, করবে না, করবে না। এই পক্ষে কারা কারা জিদু হাত তোরা আল্লাহকে দেখা। তার মানে আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটু চিন্তিত হয় না, হতাশ হয় না, ঘাবড়ে যেও না। যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। বিজয় লাভ করা মানে জয়ী হওয়া, ঠিক না? আরে কথা বলে না, ঠিক না? অনেকে বলে তোমরা হুজুরেরা কিভাবে ক্ষমতায় আসবা? আরে বাবা, সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত, আল্লাহ বলছে হুজুরেরাই ক্ষমতায় আসবে। আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, কথা কয় না। আগামী সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। বিশ্বাস হয় না? আরেকটু কমাতে হবে, একটু কমালে হবে, ওয়াজে হালকা ইকো দিতে হয়। খুব ভালো মাইক সাউন্ড সিস্টেম, আমার কানে আরেকটু বাড়াবেন। আচ্ছা বাবাজিরা, আপনারা আছেন তো? সেই যুবকদেরকে বলছি, যুবকরা জাগলে জাগবে বাংলাদেশ। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকে আনতে পারে জাতির জাগরণ। এক মুস্কান খান নামক মেয়েটি তা দেখিয়েছে। শুধু কি তাই নাকি, বাংলার মাটিতে হাসনাত আব্দুল্লাহরাও দেখিয়ে দিয়েছে। আর একটু আওয়াজ দেয় না, ঠিক কিনা বলতে হবে। কলিজার ভাইয়ারা আমার, আমি যেটি বলতে চেয়েছি, ইসলামের নবী কোরআনের জন্য, আল্লাহ দ্বীনের জন্য প্রয়োজনে জীবন উৎসর্গ হবে। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত হবে না, পারা যাবে না। যুবকদেরকে আগে এগিয়ে আসতে হবে, যেমন আমাদের প্রিয় শহীদ আবু সাইদরা এগিয়ে আসছে। এখনকার যুবকরা ওরা শুধু খায় দায় আর ঘুমায়, মায়ের হোটেলে খায় আর বাপের হোটেলে ঘুমায়, কথা কয় না, আছে না? চুলের কাটিং মানে কি, চতুর্দিকে কাটিং মাইরা মাঝখানে রাখছে তালপট্টি দ্বীপ বানায়া, নাম দিয়েছে মেসি কাটিং, নেইমার কাটিং, রোনালদিনহো কাটিং, আর সাইডে লিখে দিয়েছে আই লাভ ইউ। আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। আছে না নাই? আরে এখানেও আছে, এখানে মাশাআল্লাহ খুব ভালো আপনারা। কিছু কিছু আমার মেয়েরা আবার আছে এরকম গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দই করে। আরে বেটি, ওরা তো রাতের বেলা গাঞ্জা খেয়ে ঘুমাইছে, ফজরের পরে ঘুমায়।
এক ঘুমে কিয়ামত মানে হলো আসর। সারা রাত গেল, দিন গেল, নিজের দেহের খবর রাখে না, তোমার খবর রাখবে কখন? কথা কয় না রে। দাড়িওয়ালা ছেলে গেলে আলাপ যদি নিয়ে যায় পাত্র, তাহলে বলে না মুরব্বি, উহু উহু। আরে কথা কয় না রে, বলে না চাচা চাচা নাকি লাগে। হাই রে, তাহলে মনে করবা এরা অরিজিনালি বোরকাওয়ালি না। যারা দাড়িওয়ালা ছেলেদের পছন্দ করে না, এরা হচ্ছে নকল বোরকাওয়ালি। কথা বলে ঠিক কিনা? একেবারে বোরকা, নেকাব, হাত মোজা, পা মোজা দেখলে ভাইয়া সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, মনে হয় কেবলই জান্নাত থেকে পালিয়ে আসছে। অথচ আসল বোরকাওয়ালি না, এরা আছে নকল বোরকাওয়ালি। এদের ওপরে ফিটফাট তো ভেতরে সদর ঘর। এদের থেকে তোমাদেরকে 10 হাত দূরে থাকা লাগবে, না আরো বেশি? যুবকগুলা কয় না আরো বেশি কিনা? চিল্লায় বলো। তোমাদেরকে বলছি ফিরে আসতে হবে। কথা তো অনেক, কিন্তু এত রাতে তুলে দিয়ে সব কথা শোনা যাবে না। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীম মানব জাতিকে আল্লাহ দিলেন। আমি 4টি পয়েন্ট শুরুতে বলেছি, মোট 21টি পয়েন্ট আপনাদেরকে দিব। 1, কোরআনে কারীম গ্রহণ করলে নাজাত পাবে জমিনে। 1 নম্বর হলো মুমিনেরা, 2 নম্বর মুসলিমেরা, 3 নম্বরে আমি আপনাদেরকে বলতে চেয়েছি মুত্তাকিরা, 4 নম্বরে বলবার চেয়েছি মানুষ বলতে জন্মগ্রহণ করেছে যারা কোরআন থেকে নাজাত পাবে তারা। জমদাই মেথর মুচি যেই হোক না কেন, কোরআন মানবে যারা মুক্তি পাবে তারা। সুবহানাল্লাহ, জোরে না আসছে? এবার কাম টু দ্য মাই মেইন পয়েন্ট। আপনারা আছেন? কি বাড়ি যাবেন? থাকবেন বাহে? আর অল্প না থাকো? থাকবেন না? থাকবেন তো? কারা কারা থাকবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আচ্ছা, হাত নামান। মাশাআল্লাহ। আমি কোনো মাহফিলে আঞ্চলিক ভাষা বলতে পারি না, আজকে একটু খুব ভালো লাগছে আপনাদের সামনে বলে। এভাবে হয়ে ওঠে না। আমি কয়েকদিন আগে শফিপুরেও আসছিলাম, ওখানেও যেই জিজ্ঞেস করছি উত্তরবঙ্গের কারা, গাজীপুরের লোক পরে আর টাকাই দেয় না আমাকে। কয় যে হুজুর মজা করতেছি আর কি। হুজুর আপনারাই সবাই। যাই হোক, উত্তরবঙ্গের মানুষ সারা দুনিয়ায় আছে। কথা কয় না, ঠিক না? অন্য জেলার মানুষরাও আছে, আমি আপনাদেরকে ছোট করতে চাইবো না। তাহলে যে ব্যাপারটা আমি বলতে চেয়েছিলাম, কোরআনের নবীজি আমার জন্মগ্রহণ করলেন 570 610 খ্রিস্টাব্দে। কোরআন নাজিল হয়ে গেল যখন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল তখন। শুনতেছেন? নবীজি বলেন, উলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোন মালিকই নাই। আছে? চিল্লাই কর না, আছে? This is the book where there is no doubt in it. এই কিতাব মানো, দালিকের কিতাব লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। লোকেরা বললো বেটা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ বলছেন ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি অ্যাফ্রেড, ইউ উইল বি ভিক্টোরিয়াস। শোনো মুহাম্মদ, তুমি হতাশ হও না, দুঃখিত হও না। যদি তুমি মুমিন হও, তোমরাই বিজয় লাভ করবে। আমার তো মন বলে, বিগত 17 বছরে আমার রাবেয়া বসরি খালা আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করেছেন। এক কথা কয় না? আমি রাজনৈতিক কোনো কথা বলবো না। কোন দল করছিলেন আবেগে পয়রা, আপনারা নিরীহ মানুষ। আমি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, বরং বলবো ইসলামের ছায়াতলে আপনাকে স্বাগতম। আসুন একসাথে আল্লাহর দিন কায়েম করতে চাই। যারা অপরাধী তারা ধরা পড়েছে, তারা কেউ কেউ পালিয়ে গেছে। আপনারা ভালো মানুষরাই পালানোর দরকার নাই। কথা বলে না কেন? অতএব আপনাদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য 1% নাই। আমি যেই কথা বলতে চেয়েছিলাম, ইসলামওয়ালা মুসলমানদেরকে রাজাকার বানায়া, পিন্ডি মানে পাকিস্তান পন্থী বানায়া, জঙ্গি বানায়া জমিন থেকে বিদায় করবার চেষ্টা চলেছিল।
অথচ 17 বছর পরে আল্লাহ যেন বলতে চান জাতির লোকদের ভেতরে একটি নতুন মেসেজ কেমন যেন ড্রপ হয়েছে, একটি নতুন সুর উঠেছে, সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আরে কথা কয় না? তাহলে আমার বন্ধুগণ, নবীর উপরে বড় নির্যাতন, আর আল্লাহ কি বলে? আপনার কি ওয়াজ না করলে হবে না তো? আল্লাহ কি বলে যে ভয় নাই? ব্যাপারটা কেমন দাঁড়ালো তাহলে? হযরত নবীজি দাওয়াত দেন সাফা পাহাড়ে দাঁড়িয়ে, চতুর্দিক থেকে বাধা, মায়ার নবীজি, দয়ার নবীজি আমার দাওয়াত দিতে লাগলেন। এমনি করে পর্যায়ক্রমে পরিস্থিতি এমন হয়ে গেল, কাফের বেঈমানরা তাকে ব্যারিকেড দিল চতুর্দিক থেকে। নবীজি ঘরের মধ্যে শোয়া, অন দা ওয়ে, ইন দি মিন টাইম জিবরিল আমিন চলে আসলেন। তিনি বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, মাইগ্রেশন টু মদিনা, মদিনার দিকে যাওয়া লাগবে, দ্যাট মিন্স হিজরা, মানে হিজরত করা লাগবে। নবীজির মনটা খারাপ হয়ে গেল, চতুর্দিক থেকে হামলা মামলা। নবীজি ডিসিশন নিতে দেরি করলেন না, চলে যাবেন। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করে দিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে কোন আল্লাহু আকবার। সিরাত ইবনে হিশামে পড়েছি, তাফসীরে ফি জিলালিল কোরআন, লেখকের নাম আল্লামা সাইয়্যিদে কুতুব। তিনি বলেন, সুলতান আর নাসিরা মানে হলো রাষ্ট্র ক্ষমতা। নবীজির মনটা যখন খারাপ, তখন আয়াত নাজিল হয়ে গেল, নবী এই মক্কা নগরীর ইমাম বানায়া, রাষ্ট্রনায়ক বানায়া, আল্লাহ রাব্বুল আমিন আমি তোমারে আবারও ফিরায়া নিয়ে আসবো। নবীজির মনটা কিছুটা ভালো হতে রাখলো। নবীজি হাতের মধ্যে এক মুষ্টি বালু নিলেন, এমনি করে ছিটায়া দিলেন। উত্তরবঙ্গে বলে ছিটায়া দেওয়া, কথা বলে না, ঠিক না? আরে নবীজি এমনি করে যখন ছিটায়া দিলেন, মানে হচ্ছে সুরে মারলেন, বইয়ের ভাষা। আল্লাহ তাআলা বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বন্ধুগণ, শুধুমাত্র তুমি সুরে মেরেছিলে, আর প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছাইতে বার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছিলাম। নবীজি আমার হিজরত করে চলে গেলেন, আল্লাহর ফয়সালা। নবীজি টেনশন করো না, নবীজি হিজরত করলেন। 624 খ্রিস্টাব্দ প্রথম যুদ্ধ হবে মুসলমান এবং কাফের। রাতের বেলা হযরত নবীজি কাঁদেন, সিজদায় পড়ে আল্লাহকে বলেন, রব্বুল আলামিন সকালবেলা হলে তোমার কোরআন মিটে যাবে, তুমি কি চাও নাকি মুহাম্মদের নামটা না থাকুক? কোনো আপত্তি নাই। তুমি কি চাও নাকি তোমার নামটাও মুছে যাক? আল্লাহ বলেন, হাবিব গো টেনশন নাই। যুদ্ধ শুরু হয়ে গেল, একে একে 14 জন যখন শহীদ হয়ে গেল, লাশগুলি পড়ে আছে, নবীজি দেখে অনেকটা ব্যথিত হয়ে গেল। হাত তুলে আসমানের দিকে দুটি হাত উঁচু করে দোয়া করছেন, আল্লাহ তোমার সাহায্য প্রার্থনা করি, বলো তোমার সাহায্য কখন আসবে? আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী যখন দোয়া করলেন, দোয়াটা কবুল হয়ে গেল। প্রথমে 1000, তারপরে 1000 দেন, মানে তারপর আরো 1000, অবশেষে আরো 2000, লাস্ট এন্ড ফাইনাল মোট 5000 ফেরেশতা মণ্ডলী পাঠায়া দিয়া মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আমিন সহযোগিতা করে বিজয় দিয়েছিলেন। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আজও আছে না নাই? আর একটু জোরে জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আজও আছে না নাই? পরিস্থিতি চমকে পাল্টে গেল। জাতির লোকেরা
রাজাকার রাজাকার স্লোগান আর শুনতে চায় না। জাতির লোকেরা যেন বলতে চায় রাজাকার রাজাকার স্লোগানের দিন শেষ, আগামীতে নারায়ে তাকবীরের বাংলাদেশ। কথা বলেন না কেন? বিগত 54 বছরে দেখলাম ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, দুর্নীতি, মানুষ খুন, গোলাগুলি বন্ধ হলো না। কথা কয় না? কি কোন দল করেন বাবা? আমার এগুলো শুনতে আপত্তি নাই। অনেকে মনে করে বাবা হুজুর কি কারো পক্ষে বলতেছে। আরে বেটা না, আমরা তো সবাই ভাই ভাই। কে কোন দল করে? কে জামাত, কে হেফাজত, কে চরমনাই, কে ফুরফুরা। বরং আরো বলবো যে জামাত বিএনপি ভাই ভাই। কথা কয় না? দেশ নেত্রী আপসী নেত্রী বেগম জিয়া দীর্ঘ সময় দেশ এবং জাতির কল্যাণে কাজ করেছেন, পালিয়ে যান নাই। আলেমদেরকে বড্ড ভালোবেসেছিলেন, কে কওমি, কে আলিয়া। কথা বলে না কেন? তিনি কাউকে দূরে সরে দেন নাই, জন্য গোটা দুনিয়ার আলেমরা তার পক্ষে দোয়া করছে। পক্ষান্তরে আর একজন ভদ্র মহিলা রাবেয়া বসরি, আমার খালা, কথা হয় না, তার জন্য মানুষ মৃত্যু কামনা করে। একজনকে দোয়া করে বাঁচার জন্য আর একজনের জন্য ফাঁসির মঞ্চ কামনা করতে চায়। আমি কেন রাজনৈতিক পক্ষ নিয়ে কথা বলবো? আচ্ছা বাবা, কত 54 বছরে ধর্ষণ কি বন্ধ হয়েছে? কোরআনে ধর্ষণের আয়াত নাই? একটু বুঝে বলেন না, আছে না নাই? শেষ প্রান্তে কথা দাঁড়ানো 12টা, তো শহরের মানুষ ঘুমাবে, কষ্ট হতে তাদের আমি নিশ্চয়ই জানি, বাট কিছু করার নেই। আসছি এত কষ্ট করে, গাইবান্ধা সুন্দরগঞ্জ প্রোগ্রাম ছিল। আমি এই তো বড়বাড়ি বাস স্ট্যান্ড, কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, বোট বাজারের পরে যে বড়বাড়ি বাস স্ট্যান্ড 3তলা মসজিদ, আমি ওই মসজিদের খতিব। তো 5 ওয়াক্ত সহ ইমাম এবং খতিব, কখনো 5 ওয়াক্ত নামাজ পড়ানোর সুযোগ হয় না, শুধু এসে একটু জুমা পড়ায় যায় আর কি। তো যারা আমাকে শুনতে চান আলহামদুলিল্লাহ গেলে হবে। আজকে খুব লম্বা শোনাতে পারবো না, আপনাদের কষ্ট হচ্ছে। আর 2-4-10টা মিনিট কি বলবো? বলবো, আলোচনা চলবে, চলুক। আর বক্তা মরুক, হ্যাঁ, বক্তাকেও মারবেন না। আচ্ছা, আপনারা বউকে নিয়ে মানে স্ত্রীকে নিয়ে মার্কেট করতে যান কারা কারা? হাত তোলেন তো দেখি। একজনও হাত তোলে না। এই নিয়ে সব হাত তুলছে। আচ্ছা, উনি সত্য কথাই বলছে। আচ্ছা, আপনারা আর কেউ বউ নিয়ে মার্কেট করতে যান না? হ্যাঁ, যান না? আচ্ছা, যাই হোক, বউ মার্কেটে নিয়ে গিয়ে ঠগার গল্প আছে, আমি এটা পরে আসতেছি। আজকে তো বলি কয়টা, 12টা তো পার হয়ে গেল। এত রাইতে দিছে আমার জাকিররা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এই যে ফজরের নামাজ আবার আছে, মুশকিল হবে না? আর জাস্ট এই যে একটু সময়, বন্ধুরা বাবা বলেন তো, ধর্ষণের বিপক্ষে তার বিচারের আইন কোরআনে আছে না? ধর, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, বুক পর্যন্ত পুঁতে ফেল, পাথর ঢেলে হত্যা কর। সূরা নূরের 2 নম্বর আয়াত। যদি এই আইন জমিনে বাস্তবায়ন হইতো, আল্লাহর কসম, কোন ব্যক্তি কোন যুবক ধর্ষণ করতে তো দূরের কথা, ধর্ষকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা কয় না? আসিয়া নামের আমার মেয়েটিকে ধর্ষণ করেছে, ছোট্ট মেয়ে। কথা কয় না? একজনকে পাথর ঢেলে হত্যা করা হলো। আল্লাহর কোরআন বলে, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযনা বিল উযনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল কাতলা বিল কাতলি। কিসাসের বিধান, হত্যার বদলে হত্যা। পাথর ঢেলে হত্যা করছে, হত্যা কর। কে কোন দল করেছে, কে কোন দল করেন, অ্যাজ ইউ লাইক বেস্ট, অ্যাজ ইউ উইশ, আপনার ব্যাপার, আমি জানতে চাই না। যখন পাথর ঢেলে হত্যা করে, তখন আমার কলিজা খান খান হয়ে গিয়েছে। সে ভাইটা আমার হতো। পাথর ঢেলে হত্যা করলে আল্লাহর কসম আর পাথর ঢেলে কাউকে হত্যা করার সুযোগ কেউ পেত না। সূরা মায়েদা 37 নম্বর আয়াত। চোর চুরি করছে, হাত কেটে দাও। আর কেউ চুরি করতে পারতো না। দুর্নীতি করছে, তার বিচার করো। মদ খেয়েছে, 80টা বেত্রাঘাত মারো। আমাদেরকে বলে হুজুর ওয়াজ করেন। এই যুবকদেরকে ওয়াজ করে কি লাভ হবে? যখন ওরা দেখছে রাস্তায় পোস্টার দেওয়া, রাস্তায় পর্ন ভিডিও, নেকেড সিনেমার পোস্টার দেওয়া, পোস্টারের উপরে লেখা আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় সেখানে। কথা বলে এক
ছেলে আর এক মেয়ে এমন জড়ায় ধরছে, দুইটা মানুষ একটা হয়ে গেছে। কথা কয় না রে? এই জায়গায় আমি ওয়াজ করলে লাভ কি হবে? যুবক তো মনে মনে চিন্তা করেই বসছে, অমুকের বেটি আমার ছেকা দিছে, যা আছে কপালে হবে কাল সকালে, অমুকের বেটির দেখে নিমু, তারপরে ছাড়মু। রাস্তার মোড়ে মোড়ে ল্যাংটা ছবি ঝুলাইতেছে, আর হুজুরদেরকে আমাদেরকে বলছে, বেটা হুজুরেরা তোমরা ওয়াজ করো। এই বেটা, কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও তো কাজ হবে না। আমাদের ওয়াজ করতে হবে, আর প্রশাসনকে আইন প্রয়োগ করতে হবে কোরআন দিয়ে। তাহলে 54 বছরে পান নাই, 54 মিনিটে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। তার মানে অনেক কিছু দেখলেন, আবার মনে করবে রাজনীতির কথা বলতে। রাজনীতির কথা না, আল্লাহি না, কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, এটা মুসলমানদের দাবি, এটা কোনো রাজনীতি না। কথা বলে না? তাহলে আমি বলতেই পারি, সবুজ বাংলা দেখা শেষ, আমার রাবেয়া বসরি শেখ হাসিনা খেলার ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। একটু আওয়াজ না দিলে হয় না। সোনার বাংলা দেখা শেষ, 5 আগস্টের পরে নতুন বাংলাদেশ, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশ দেখা শেষ। নতুন বাংলা, পুরানা বাংলা, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, সব বাংলা দেখা শেষ। আগামীর বাংলা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলা দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখা। প্রিয় ভাইরা আমার, এই কথা বললাম কেন? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে করেন আল্লাহু আকবার। কোরআন মানে কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন দিয়ে নিজের সমাজ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি পরিচালনা করে। আল্লাহ বলে ওই ব্যক্তিগুলি সফল হয়ে গেছে। জোরেও কয় না রে ভাই। আল্লাহ says the holy Quran, قد أفلح المؤمنون, ওই ব্যক্তিগুলি মুমিন আর তারা জিতে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সংক্ষেপ করে বলি, 3 ঘন্টার ওয়াজ 3 মিনিটে করতে হবে। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ স্বপ্নে দেখেন এক ব্যক্তি আল্লাহর জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, পাশে তার বাড়ি, তিনি ছিলেন কৃষক। খুব লম্বা করে বলা যাবে না। তিনি সকালবেলা তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? তার স্ত্রী বললেন, আমার স্বামী সকাল হলে একটু খাবার নিত, আর একটি কোরআনে কারিম বুকের মধ্যে নিয়ে পাশেই মাদ্রাসায় যেত। এই যে আজকে আমি যে মাদ্রাসায় খাওয়া দাওয়া করলাম, আরে ছাত্রদের ব্যবহার কি চমৎকার, জুতায় গিয়ে দিচ্ছে, পানি চাওয়ার আগে সবকিছু হাজির, গরম পানি, কি অমায়িক তাদের ব্যবহার। কলিজার ভাইরা আমার, আল্লাহর এই গোলাম মাদ্রাসায় যেতেন, কোরআনে কারিম শেখার চেষ্টা করতেন, আর ছাত্রদের খেদমতে নিয়োজিত থাকতেন উস্তাদের। ইমাম গাজ্জালি বলেন, আমি বুঝতে পেরেছি কোরআনের কারণে আল্লাহ তারে কবুল করে নিয়েছে। এবার আসি মূল জায়গায়। হযরত নবীজি মদিনায় হিজরত করলেন মক্কা থেকে। সদ্য 3 মান্থ ago, 3 মাস আগে আমি গিয়েছিলাম মক্কাতুল মুকাররমায়, গিয়েছিলাম মদিনাতুল মুনাওয়ারায়। যখন রাসূলুল্লাহকে সালাম দিচ্ছি, মনে হচ্ছে যেন মনে একটি প্রশান্তি লাগতেছে। কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, তাইফের গ্রাম আর কত দূর, কত দূর
রাসূলের রওজা বলো, তাইফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, হেরার গুহা বলো কত দূরে, আমেনার বাড়িটা কোন সুদূরে, হেরার গুহা বলো কত দূরে, আমেনার বাড়িটা কোন সুদূরে, কোথা সেই উমরির খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর, কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, একবারে শেষ প্রান্তে কথা দাঁড়ানো, কয়েকটি পয়েন্ট দিয়ে বিদায় দিব। একটু গভীর মনোযোগ যে কথা আমি বলতেছিলাম, নবীজি হিজরত করলেন, দাওয়াত দিলেন মদিনায় গিয়ে। ভাইজান উঠে কোন ভাই যান কই, আবার আসবেন? 1 নাম্বার 2 নাম্বার, আচ্ছা 1 নাম্বার 2 নাম্বার 3 নম্বর কোন নম্বরের জন্য ছুটি হবে না, ছোটখাটো কাম জায়গায় সারবেন, ঠিক আছে? ঠিক আছে, এই নিয়ে সাহেব হয়তো গন্ধ বের হয়ে যাবে, সাংঘাতিক ব্যাপার স্যাপার। তো আপনারা আছেন তো? আছেন? আপনাদেরকে আজকে সাথে নিয়ে যাবো, খুব আপনাদেরকে ছেড়ে যেতে আমার কষ্ট হবে, আল্লাহে শপথ আল্লাহ খুব কষ্ট হবে। সবাই যখন গিয়ে রুমে দেখা করছিল, আমি খোড়া গাছের, আমি বালাপাড়া, আমি তো বালাপাড়ার ছেলে, তো আমার খুব হৃদয় টানছিল এই মানুষগুলি এত দূরে থাকে, আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত করো, একটু আরেকবার করো আমিন। বন্ধুরা তাহলে আসুন দেখি সেই পয়েন্টগুলি আমরা নিয়ে যাব, আল্লাহ কি বলতে চান। আমরা 4টে পয়েন্ট শুনেছি বিচ্ছিন্ন ভাবে, এবার নাম্বার 1 ইজ 4টে পয়েন্টকে একটা কি, তার মানে নাম্বার 1 ইজ সফল তারা আল্লাহর কোরআন লালন পালন করবে যারা, কথা কয় না, সফল তারা কোরআনকে লালন পালন করে যারা। কোরআন লালন পালন, লালন পালন মানে ভাত কাপড় দেওয়া। আচ্ছা কোরআন কি ভাত কাপড় চা? কথা কয় না। এই যে মাদ্রাসার ছাত্ররা আছে না, আলেম ওলামা তোলাবা আছে না, তালবে ইলমরা আছে না, তাদেরকে লালন পালন করলে আল্লাহর কোরআনকে লালন পালন করা হয়ে যায়। মাদ্রাসায় 10 টাকা দিবেন, মসজিদে 10 টাকা দিবেন, ভালোবাসা দিবেন, এক বেলা খাবার 1 কেজি গোস্ত কিনে দিয়ে দিবেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। যতদিন বড় হবে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর আরশ পর্যন্ত সব আপনার জমা হতেই থাকবে। কোরআন কেমনে লালন পালন করবেন, 2-1টি এক্সাম্পল দিয়ে 2 নম্বর পয়েন্টে যেতে চাই। হযরত আবু বকর 20 বছরের বন্ধু কালেমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন। তাকে যখন পেটনি শুরু হয়ে গেল, হযরত আবু বকর বলেন, আমার শরীরটা তো শেষ হয়ে গেল, এবার তোমরা আমারে ছেড়ে দাও। আবু বকরকে চেনা যায় না, সময় পেলে লম্বা বলতাম, কিন্তু 10টায় তুলে দেন নাই, প্রায় 11:15টায় তুলে দিয়েছেন। কলিজার ভাইয়ারা, কমিটিকে আর দোষও দেওয়া যায় না, আমার চাকরি থাকে না। একটু গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, হযরত আবু বকরকে আর চেনাও পর্যন্ত যায় না, এত বেশি চাবুক দিয়ে মেরেছেন। হযরত আবু বকর বলেন, কোরআনের জন্য জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। কালেমা পড়েছেন, নবীজি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় যাব? নবী বললেন, জান্নাতে। হযরত ওমর বলেন, যদি ইসলাম না মানি তখন কোথায় যাব? হযরত নবীজি বললেন, জাহান্নামে।
ওমর বলে, নবী গো, তৃতীয় আর কোনো কথা জিজ্ঞেস করতে চাই না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। उसने यूसुफ पर काटी थी हाथों की बस उंगलियां, जाने जिस पर हो फिदा ओ रहमतल लिल आलमीन। हे ये महबूबे खुदा ओ रहमतल लिल आलमीन। জানের চেয়ে অধিক দাম যার, রহমতাল লিল আলামিন। শুধু 2 লাইন শোনায় দিলাম উর্দু গজল, সময় তো কম ভাইরা আমার, বন্ধুরা আমার। তার মানে হচ্ছে এই নবীর উপরে কলেমা পড়েছেন হযরত ইউসুফ নবীকে আল্লাহ সারা দুনিয়ার 12 ভাগ সৌন্দর্য দিয়েছিলেন, আর 4 ভাগ দিয়েছেন আমাদেরকে। আর গোটা দুনিয়ার যত সৌন্দর্য একজন নবীকে দিয়েছেন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবি বলেছেন, মিশরের নারীরা হযরত ইউসুফকে দেখে 5 আঙ্গুল কেটেছে। তারা যদি রাসূলুল্লাহকে দেখতো, তাদের কলিজায় পর্যন্ত ছুরি চালায়া দিত। বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে आया सेमा नहीं हम, सब्र कर झुका है तू इम्तिहा हमारा। আবহমান কাল থেকে হযরত নবী যখন কোরআনের পক্ষে দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা। ইসলাম ওয়ালারা, কোরআন ওয়ালারা জীবন দিয়েছেন, আল্লাহর কোরআনকে ছেড়ে যান নাই। এবার শুধু বলবো, কোরআন লালন পালন করলে লাভ কি? আপনাদের নিশ্চয়ই মনে আছে হযরত ওমরের কথা। একদিন তিনি বিদেশ থেকে রাষ্ট্রীয় মেহমান আসছেন তাকে দেখবার জন্য। একদম শর্টকাট কথা বন্ধুরা, শুধুমাত্র সামারাইজ করছি। তিনি খুঁজছেন তোমাদের শাসক কোথায়। একজন বলছে ওই যে দেখা যায় মসজিদের সামনে দুধুময় মূল প্রান্তরে শুয়ে আছে। তিনি সামনে পা বাড়ান, আর কাউকে দেখা যায় না। কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, হু আর ইউ, তুমি কে? হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? মা ইসমুকা, তোমার নাম কি? হযরত ওমর বলেন, আনা ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা ওমর। মেহমান ভাবতেছিলেন অনেক বড় প্রাসাদ হবে, 2-4-500 লোক তাকে পাহারা দিয়ে রাখবে, যেহেতু অর্ধজাহানের খলিফা। আরে ভাই কথা বলে না কেন? তাই তো এরকম হয় না বর্তমানে। নেতাজি আসছেন সফরে, বুলেট প্রুফ গাড়ি, সামনে 10টা গাড়ি, পেছনে 10টা গাড়ি, একই রকম। একটা গাড়ির কালো গ্লাসের ভেতরে নেতা চোরের মতো গোপনে আছে। কথা কয় না রে ভাই? চোরের মতো নেতাজি একটা গাড়ির ভেতরে ঢুকে আছে। কারণ জনগণ যদি ওরে পায়, ও তো আগে ইট খাইছে, খোয়া খাইছে, সিমেন্ট খাইছে, রডের বদলে জনগণকে বাঁশ পর্যন্ত দিয়েছে। জনগণ পাইলে তো ছাড়বো না। ওমরের মতো শুয়ে থাকবে কেমনি? হাত এইভাবে হেলান দিয়ে খেজুর পাতায় বানানো তৈরিকৃত বালিশে চাটাইতে শুয়ে আছেন হযরত ওমর। মেহমান ভাবলেন অনেক বেশি, রক্ষী পাহারাদার পর্যন্ত থাকবে, বড় একটা কুরসি, কুরসিয়ন মানে চেয়ার আরবি ভাষা, অনেক বড় সিংহাসন থাকবে। এমন পরিস্থিতি যখন দেখলেন, কাঠ নাই, কিচ্ছু নাই, উনি হলেন ওমর। বিদেশি মেহমান বললেন, বুঝতে পেরেছি তুমি কোরআনকে সমাজে কায়েম করবার জন্য, কোরআন আল্লাহ রাব্বুল আমিনের কোরআন, তোমার এমন রাব্বে কারীম